তাকদীরের ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত বিষয় এবং কর্মের স্বাধীনতা উভয়ের সমন্বয় আকীদা কেমন হবে? আল্লাহ বিদ্যা, এটা সুন্দর প্রশ্ন। আল্লাহ নির্ধারিত আছে, আল্লাহ এই কর্ম করার জন্য আমাকে তৌফিকও দিবেন, চাইয়ে নিতে হবে। আল্লাহ কি নির্ধারণ করেছেন, এটা হচ্ছে রুবুবিয়তের জিনিস। রব তিনি জানেন কি নির্ধারণ, আমি কি জানি? আমাকে বলছেন শরীয়ত অনুসারে চলতে, তিনি অবশ্যই নির্ধারণ করে রেখেছেন আমি কি এই যে হাত নাড়বো, এটা গতকাল আগে গত রাত্রে নির্ধারণ করেছেন হাত নাড়বো। আপনি এখানে উপস্থিত হবেন গত রাত্রে নির্ধারণ করেছেন। আবার এর আগে লাইলাতুল কদর নির্ধারণ করেছেন। আমার মায়ের পেটে নির্ধারণ করেছেন আমি এখানে আসব। আবার সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করেছেন, তাই না, যে আমি এখানে আসব। এই নির্ধারণের কোনটা আমার জন্য লিখেছেন এটা আমি জানি না। আমার দায়িত্ব হচ্ছে ওটা ঈমান আনা। আল্লাহকে দেখি না, ঈমান আনছি না দেখে তিনি আসেন, ঈমান আনছি না দেখে তিনি লেখছেন, এটা ঈমান আনবো। কথা বলছেন কিনা? তিনি চান এটা ঈমান আনবো, কিন্তু আমার দায়িত্ব ঈমানের দুটো আনি যথেষ্ট না, শরিয়া মোতাবেক চলা। আল্লাহ শরীয়ত দিয়েছেন এটা অনুসারে চলার জন্য, আর তাকদীরের যেগুলো দিয়েছেন এগুলো হচ্ছে এটা মেনে ওটা মানার জন্য, আর এটা হচ্ছে চলার জন্য। পার্থক্য মানা চলা বুঝছেন? পার্থক্য বুঝেন? ওটা ঈমান আনবো যে আমার সব নির্ধারিত, ছোট বড় কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, কিন্তু আমাকে বলছে শরীয়ত অনুসারে চলতে। আমি যদি শরীয়ত অনুসারে চলতে পারি আমার কিসমত ভালো, আর যদি শরীয়ত অনুসারে চলতে না পারি তাহলে আমার কিসমতে ভালো কিছু নাই। নাউজুবিল্লাহ। দূর, নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করতে পারবেন না। এই জন্য ওইটা ঈমান আনবেন আর একটা আমল করবেন, একটা ঈমান আনবেন একটা আমল করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ সব লিখে থাকেন তো আমরা আমল করব কেন? আমরা কি করব? আমাদের কি করণীয়? এটা সাহাবায়ে রাসূলকে জিজ্ঞাসা করতেন। রাসূল কি উত্তর দিতেন? আল্লাহ লিখেছেন কি সেটা তুমি দেখো না, আল্লাহ লিখেছেন, তোমার দায়িত্ব হচ্ছে আমল করে যাওয়া। তুমি আমল করতে পারো, এটা সত্য। কারণ দেখা যাচ্ছে আমি হাঁটতে পারি, মসজিদে যেতে পারি, সুতরাং বোঝা যাচ্ছে যে আমল করতে পারি। এটা আল্লাহ বলেন নাই যে তুমি করব বলে আমি লিখছি, এই জাতীয় গাঁজাখুরি গল্প কুফরি কথা তিনি বলেন নাই, রাসূলও বলেন নাই, কেউ বলেন নাই। কারণ আল্লাহ তাআলা তিনি স্বাধীনভাবে সবকিছু লিখেছেন। তিনি কি লিখেছেন আমরা জানি না। সবার তাকদীর লিখেছেন, পোকামাকড়ের তাকদীরও লিখেছেন, আমারও লিখেছেন, পোকামাকড়ও লিখছেন, বুঝলেন কিনা? গাছেরও লিখছেন, ওই সূর্যেরও লিখছেন কতদিন ঘুরবে। কিন্তু আমারটা সূর্যের যেমন জিজ্ঞাসা করে লেখেন নাই, আমারটাও জিজ্ঞাসা করে লেখেন নাই। তিনি যেভাবে চলতে বলছেন সেভাবে আমি চলবো, কিন্তু আমাকে অতিরিক্ত স্বাধীনতা আছে, জান্নাত দিবেন। জান্নাত পেতে হলে কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। চাঁদ সূর্যের জন্য জান্নাত নাই, এই জন্য তাদের জন্য শরীয়ত নাই। আমাদেরকে শরীয়ত দিয়েছে, এটা মেনে চলতে পারলে আমি জান্নাতে যাব। কিন্তু আমি জানি না কে যাবে। আমরা কি যাবো কিনা বলতে আল্লাহর কাছে আশাবাদী থাকবো, আমরা আমল করতে থাকবো, দোয়া করতে থাকবো এবং হেদায়েতের দোয়া করবো সবসময়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে তৌফিক চাইবো। যদি চাইতে পারি আমি সৌভাগ্যবান, যদি না চাই তাহলে দুর্ভাগা ছাড়া আর কিছুই না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।